স্বপ্নপূরণ গাইবান্ধাবাসীর। দীর্ঘ 50 বছর পর অর্থাৎ স্বাধীনতার 50 বছর পর স্বপ্নপূরণ হলো গাইবান্ধাবাসীর। ঘুচাবে দুঃখ, ঘটবে উন্নয়ন, স্বপ্নের তিস্তা সেতু। কেউ বলছেন এলাকার আশীর্বাদ, কেউ বলছেন ভাগ্য পরিবর্তন করবে এই সেতু, পাল্টে যাবে গাইবান্ধা। এটি হবে উত্তর অঞ্চলের নদীর তীর মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে, নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য। দুই পাশে নদী শাসন করায় কমবে তিস্তার ভাঙন, একই সঙ্গে নদী পাড়ের হাজারো মানুষের ব্যবসার প্রসার ঘটবে। চিকিৎসা, শিক্ষাসহ সব ধরনের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে। কৃষি ও পর্যটন সম্ভাবনার হাতছানি দিচ্ছে এই তিস্তা সেতু। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ শেষ। সেতুটি গাইবান্ধাকে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। এটি তিস্তার দক্ষিণ অংশে সুন্দরগঞ্জের হরিপুর এলাকায় নির্মিত হয়েছে। উত্তরের নদীবেষ্টিত দুই জেলা গাইবান্ধা ও কুড়িগ্রাম। নদীর এপারে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও ওপারে কুড়িগ্রাম চিলমারী। দুই জেলার মাঝপথ দিয়ে প্রবাহিত হয়েছে 1.5 কিলোমিটার প্রশস্ত তিস্তা নদী। শীতকালে এটি শীর্ণকায় হলেও বর্ষায় ভরা যৌবনা। তখন তিস্তা পাড়ের দুই উপজেলার কয়েক লাখ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম হয় খেয়া পারাপার। সন্ধ্যার পর বন্ধ হয়ে যায় সেটাও। তখন কোনো কারণে খেয়ার ধরতে না পারলে রাত কাটতে হয় নদীর পাড়েই। যুগ যুগ ধরে যাতায়াতের সেই দুর্ভোগ নিরসনে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মিত হলো 1.49 কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের সেতু। ফলে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, চিলমারী থেকে সড়কপথের ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় 100 কিলোমিটার। দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও। এতে বাঁচবে সময় ও অর্থ, পাল্টে যাবে উন্নয়ন, পাল্টে যাবে উত্তরের এই অঞ্চলের মানুষের জীবনমানের ধারা, খুঁজবে দুঃখ এবং ঘটবে অর্থনৈতিক উন্নয়ন। সেতুর নিচে এখন তিস্তার সরু প্রবাহ, দুপাশে বিস্তীর্ণ বালুচর। সেখানে পেঁয়াজ, ভুট্টার আবাদ করছেন স্থানীয় চাষিরা। এছাড়াও এলাকাটি রূপ নিয়েছে পর্যটন অঞ্চলে। সেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। প্রতিদিনই নদীর পাড়ে ভিড় করছেন নানা বয়সের নারী পুরুষরা। আর সেতুর উভয় দিকেই এরই মধ্যে পসরা সাজিয়ে বসেছে 40 থেকে 50টি হরেক রকম দোকান। বাস্তবায়নাধীন এলজিডির সেতুটি নির্মাণের দায়িত্ব পায় এবং সেখান থেকে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন দায়িত্ব নেওয়া হয়। আর এ নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের সেপ্টেম্বরে। সময়সূচি অনুযায়ী 2023 সালে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। ভূমি অধিগ্রহণ, মূল সেতু, সংযোগ সড়ক নির্মাণ, সম্প্রসারণ এবং নদী শাসন সহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ বাবদ প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছে 730 কোটি 85 লাখ টাকা। 290টি পাইল, 155টি গার্ডার এবং 30টি পিলার, 28টি স্পান। সেতুর দুই পাশে 1 কিলোমিটার করে সংযোগ সড়ক এবং 1.5 কিলোমিটার করে নদী শাসনের মাধ্যমে সেতুটির পূর্ণাঙ্গ রূপ দিতে ব্যয় হয়েছে 367 কোটি 58 লাখ টাকা। ভূমি অধিগ্রহণ করা হয়েছে প্রায় 133 একর জমি। সেতুটির দক্ষিণ প্রান্তের সুন্দরগঞ্জ অংশের 2 কিলোমিটার সড়ক সহ চিলমারী, ধর্মপুর, মণ্ডলের হাট, লক্ষ্মীপুর, সাদুল্লাপুরের ধাপের হাট পর্যন্ত নির্মাণ করা হয়েছে প্রায় 86 কিলোমিটার সড়ক পথ। এর মধ্যে 50 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ বাস্তবায়ন করেছে সুন্দরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর, যার ব্যয় ধরা হয়েছে 134 কোটি 52 লাখ টাকা। বাকি 36 কিলোমিটার সড়কের কাজ বাস্তবায়ন করেছে যথাক্রমে গাইবান্ধা ও সাদুল্লাপুরের এলজেডি। দীর্ঘ এ সড়ক বন্যার পানি নিষ্কাশনের জন্য নির্মাণ করা হচ্ছে 11 থেকে 12টি ব্রিজ এবং 58টি বক্স কালভার্ট। তিস্তার এ সেতু দ্বারা পাল্টে গেছে জনপদ, পরিবর্তন হয়েছে শিক্ষা ব্যবস্থা এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থার নতুন ধারা। কৃষিতে ব্যাপক পরিবর্তন হয়েছে এলাকাবাসীর। সহজেই চলে যাচ্ছে ঢাকা সহ সব জেলাতেই। নতুন করে করা হচ্ছে ভুট্টা, আখ এবং অন্যান্য অর্থকারী ফসল। দিন দিন বাড়ছে পর্যটন খাত। সেতুটি নতুন করে সৌন্দর্য এনেছে দুই জেলার প্রকৃতির। দূর দূরান্ত থেকে ঘুরতে আসছেন পর্যটনরা। কেউ তুলছেন ছবি, কেউ হচ্ছেন কবি, কেউ গান গেয়ে মিশে যাচ্ছেন প্রকৃতির মাঝে। আর এসব মিলে পুরোটাই অর্থনীতি পাল্টে যাচ্ছে দুই জেলার মানুষের। পরিবর্তন হোক গাইবান্ধার, সৌন্দর্য বৃদ্ধি পাক এই বাংলার। গাইবান্ধার শিক্ষা, সংস্কৃতির সকল তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আছি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।